হরে কৃষ্ণ। ওং অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনং শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদা মह्यं দদাতি স্বপদান্তিকং। বন্দে অহং শ্রীগুরুং শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাশ্চ। শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথান্বিतं तं সজীবং সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্যদেবं শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাশ্চ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। এতম করতে বাচন নষ্টপায় সন্তুষ্ট নিত্যম ভাগবত। হরে কৃষ্ণ। যতক্ষণ আপনারা ভগবানের সন্ধ্যা আরতি দর্শন করলেন, নৃত্য করলেন, তারপর কীর্তন করলেন, এখন আমরা একটু ভগবানের কথা শ্রবণ করব। আজকে আলোচনা হবে নবম অধ্যায় 28, 25 বলে গেছিলাম। ঠিক আছে, শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ অধ্যায় 9, শ্লোক সংখ্যা 28। শুভ অশুভ ফলে এবং মোক্ষসে কর্ম বন্ধনই সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্ত মাম উপেক্ষসি। তো বলবেন, বল। শুভ অশুভ ফলে এবং মোক্ষসে কর্মবন্ধনই সন্ন্যাস যোগ যুক্তাত্মা মুক্ত উপেক্ষসি। শুভ অশুভ ফলে এবং মোক্ষসে কর্মবন্ধনই সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্ত মাম উপেক্ষসি। শুভ অশুভ ফলে এবং মোক্ষসে কর্মবন্ধনই সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্ত মাম উপেক্ষসি। অনুবাদ: এভাবে আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। এভাবে সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। তাৎপর্য: যিনি গুরুদেবের নির্দেশ
নির্দেশে কৃষ্ণ ভাবনাময় কর্মের অনুষ্ঠান করেন তাকে যুক্ত বলা হয়। একে পরিভাষায় বলা হয় যুক্ত বৈরাগ্য। শ্রীল রূপ গোস্বামীপাদ এই অবস্থাকে বিশদভাবে ব্যাখ্যা করেছেন এভাবে: অনাসক্তস্য বিষয়ান যথা অর্হম উপযুঞ্জিত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্যম উচ্চতে। ভক্তিরসমুদ্র সিন্ধু পূর্ব 255। শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে যতক্ষণ আমরা এই সংসারে আছি ততক্ষণ আমাদের কর্ম করতেই হবে। আমরা কখনই কাজ না করে থাকতে পারি না। তাই আমরা যদি কর্ম করে তার ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করি তাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। এই সন্ন্যাস যোগযুক্ত ক্রিয়া চিত্তরূপী দর্পণকে পরিমার্জিত করে এবং তার ফলে অনুশীলনকারী ক্রমশ পারমার্থিক উপলব্ধিতে উন্নতি সাধন করে এবং তখন তিনি পূর্ণরূপে পরম পুরুষোত্তম ভগবানের শরণাগত হন। সুতরাং অবশেষে তিনি বিশিষ্ট মুক্তি লাভ করেন। এই মুক্তির ফলে তিনি ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যান না, পক্ষান্তরে তিনি পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করেন। ভগবান এখানে স্পষ্টই বলেছেন মাময়ী পশ্যসি, সে আমার কাছে চলে আসে, অর্থাৎ সে তার যথার্থ আবাস ভগবত ধামে ফিরে যায়। মুক্তি 5 প্রকারের হয় এবং এখানে বিশেষভাবে বলা হয়েছে যে সারা জীবন ভগবত আজ্ঞা পালনকারী ভক্ত এমন পর্যায়ে উন্নীত হন যেখান থেকে তিনি দেহত্যাগ করার পর ভগবত ধামে প্রবিষ্ট হয়ে প্রত্যক্ষভাবে ভগবানের সঙ্গ লাভ করতে পারেন। অনন্য ভক্তি সহকারে যিনি ভগবানের সেবায় নিজের জীবন সমর্পণ করেছেন তিনি যথার্থ সন্ন্যাসী। এই ধরনের মানুষ নিজেকে ভগবানের নিত্যদাস বলে মনে করেন এবং সর্বদাই ভগবত সংকল্পে আশ্রিত থাকেন। তাই তিনি যে কাজই করেন তা কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই করেন। তাই তার প্রত্যেকটি ক্রিয়াকলাপ ভগবত সেবাময় হয়ে ওঠে। তিনি বেদ বিহিত সকাম কর্ম এবং স্বধর্মের প্রতি কোনো গুরুত্ব দেন না। সাধারণ মানুষের জন্যই কেবল বৈদিক স্বধর্মের আচরণ করা বাধ্যতামূলক, কিন্তু পূর্ণরূপে ভগবানের সেবায় নিযুক্ত শুদ্ধ ভক্ত কখনো কখনো বৈদিক বিধানের বিপরীত আচরণ করেন বলে মনে হয়, প্রকৃতপক্ষে তা নয়। তাই বৈষ্ণব আচার্যরা বলে গেছেন যে এমনকি অতি বুদ্ধিমান লোকও শুদ্ধ ভক্তের পরিকল্পনা ও ক্রিয়াকার্য বুঝতে পারে না। অবিকল কথাটি হচ্ছে তার বাক্য ক্রিয়া মুদ্রা বিগ্রহ না বুঝয়। চৈতন্য চৈতামৃত মধ্য 23:39। এভাবেই যে মানুষ ভগবানের সেবায় নিত্যযুক্ত অথবা ভগবানের চিন্তায় এবং ভগবানের সেবা সংকল্পে নিত্যমগ্ন থাকে তাকে মনে করতে হবে তিনি বর্তমানে সর্বতোভাবে মুক্ত এবং ভবিষ্যতে তিনি যে ভগবত ধামে ফিরে যাবেন সেই ব্যাপারে সুনিশ্চিত। তিনিও শ্রীকৃষ্ণের মতো সব রকম জাগতিক সমালোচনার অতীত। শিল প্রভুপাদ কর্তৃক অনুবাদ আর তাৎপর্য এখানে সমাপ্ত। শিল প্রভুপাদ কি 8:30 টাইম নাকি? 8:30। খুব সুন্দর। ধন্যবাদ প্রভুকে যে আজকে আপনি উপস্থিত আছেন। আসলে শুদ্ধ ভক্তের উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করে। আমরা ভক্তি জীবনে এখনও কনিষ্ঠ, তো সেই জন্য আমাদের কত নম্বর শ্লোক বলেন প্রভু? 28 ঠিক। 28 নম্বর বোঝার আগে ভগবান কিভাবে ভক্তি করব সেটা ভগবানের আমাদেরকে একটু বুঝে নিতে হবে। বা উল্টো করে যদি দেখি যে ভগবানকে কি করে আমরা ভক্তি প্রদর্শন করব, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। সবাই ভক্ত, যে মন্দিরে আসে সেও ভক্ত, যে মন্দিরে আসে না সেও ভক্ত। নিজেকে ভক্ত বলতে আমাদের কখনো কোনো দ্বিধাবোধ হয় না। যদি বলি ধনী তাহলে অসুবিধা হবে, কারণ বাই চান্স যদি চেক বইটা ধরিয়ে দিই ভগবানের সেবার জন্য কিছু দিতে হবে। কিন্তু নিজে ভক্ত বলতে আমরা সবাই ভক্তি কথা বলি। সেজন্য 26-27 এই দুটো শ্লোকে আমরা কি করে ভক্তি জীবনে এগাবো সেটা খুব ভগবান আমাদেরকে বলে দিয়েছে। তো ভক্তি মানে ভগবান বলছেন রূপ গোস্বামী বা যে কারোর সঙ্গে রিলেশন তৈরি করতে হবে।
রিলেশন করার একটা সহজ পদ্ধতি হচ্ছে দদাতি প্রতি গিন্নাতি গুহ মাক্ষাতি পৃচ্ছাতি ভূমতে ভোজাত, অর্থাৎ মাতাজি আমার সঙ্গে আন্তরিকতা বাড়বে, তো কিছু প্রশ্ন কথাবার্তা বলতে হবে, তবে তো এগাবো আমি। তারপর আমাকে কি করতে হবে, একটু প্রসাদ খাওয়া দাওয়া, ধরেন বাড়িতে ডাকলেন, কিছু দিলেন, আমিও বাড়িতে ডাকলাম, কিছু বিনিময় হলো, এটাই তো। এই যে জড়জগতে আমরা কিন্তু এটাই করি, যে কিছু হলে, কারোর সাথে সম্পর্ক হলে বাড়িতে ডাকি। সে জড়জাগতিক ব্যক্তি চা সেবা করে, আমরা নাই প্রসাদ সেবার ব্যবস্থা করি, একটু ফারাক আছে, কিন্তু মোটামুটি সেবা মানে অর্থাৎ দদাতি প্রতিগিনাতি, কিছু কথাবার্তা হয়, প্রশ্ন উত্তর কিছু হয়। তো এই সবের মধ্যে ভগবান খুব সুন্দর বলেছে যে আমরা কি করে ভগবানের সাথে বিনিময় করব। খুব সিম্পল ভগবানের এই ডিমান্ডটা, মানে খুব সহজ, যে কেউ বুঝতে পারে, কিন্তু তবুও সারা জীবন চলে যায়, তাও মানুষ বুঝতে পারে না, সারা জীবন হয়ে যাবে। কিন্তু এই যে ছোট্ট একটা জিনিস ভগবান আমাকে বলেছে যে কি করে সম্পর্ক হবে, পত্রং পুষ্পং ফলম তোয়ং। ভগবান কি বলছে, খুব সিম্পল ডিমান্ড। আমরা তো যদি কাউকে বলি যে বাড়িতে আসবেন, কি খাওয়াবেন, তুলসী পাতা দিব, একটা আপেল দিব, একটা জল দিব, ব্যাস, তা আসবে না, আসবে কি? কিন্তু ভগবান সিম্পল আমাদের জন্য করেছে, পাতা ফুল ফল জল। এটা যদি বুঝতে পারি আমরা এই 28 নম্বর শ্লোকটা বুঝতে পারব। এই সামান্য জিনিস প্রত্যেকের বাড়িতে এটা ব্যবস্থা আছে, এটার জন্য কিন্তু ধন সম্পদ অর্থ দরকার নেই, বিশাল কোনো ধনী পরিবারের আমার ব্যাপার নাই, অনেক টাকা ব্যাংক ব্যালেন্স দরকার নেই, খুব সিম্পল ভগবানের ডিমান্ড, পাতা ফুল ফল জল প্রত্যেকের বাড়িতে আছে। প্রভুপাদ বলছে ভারতবর্ষে প্রায় প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ আছে, ফল ফুলের গাছ আছে। ভগবান সেটাই ডিমান্ড করেছে, এবং যদি নাও থাকে, যদি এটাও যদি আমি ফুলফিল করতে না পারি, জল দেন, হয়ে যাবে, একটু মিষ্টি ভাষায় সম্বোধন করে জল দেন। আজকাল তো মানুষ বাড়িতে ওয়েলকামও করে না, অর্থাৎ আমন্ত্রণ ঠিক মতো করে না। ভক্তদের কথা ছেড়ে দেন, অভক্তদের, হ্যাঁ, বাড়ির সামনে দেখা লাগবে, কুকুর হতে সাবধান, মানে আমি যাতে বাড়িতে না ঢুকে গেলে হয়তো এক গ্লাস জল চেয়ে বসতে পারি, এগুলো সমস্যা। তো ভগবান বলছে খুব সিম্পল, আমার জন্য পাতা ফুল ফল জল অর্পণ কর। আর কি বলছে, এটার জন্য আমাকে কিন্তু খুব একটা যে অনেক কিছু তপস্যা করে আসতে হবে, একটা মানে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, অর্থাৎ ভগবানকে ভোগ নিবেদন করার জন্য আমাকে যে খুব বড় ভক্ত হতে হবে, বা অনেক গীতা ভাগবত পড়তে হবে, বা অনেক কিছু দীক্ষা নিতে হবে, কোনো ডিম্যান্ড নেই, কিন্তু সিম্পলিসিটি দিয়েছে, যে কেউ, কোনো অসুবিধা নেই, আপনি ভগবানকে দেন, যেতে পারেন। তবে এটা দেওয়ার সময় আমাদেরকে ব্যক্তিগত চাওয়া পাওয়া করা যাবে না, মানে দিলাম আর সঙ্গে সঙ্গে চাইলাম, এই 5 টাকা মানে ফল দিলাম আপেল, আর প্রভু আমার লিস্ট একটা আছে, লম্বা লিস্ট, না, এরকম করা যাবে, এটা ভালোবাসা হয় না। এটা বুঝে নেবে যে না, এই মানসিকতাটা ভালো নেই, এখানে মৈত্রী হবে না, এখানে ব্যবসা হতে পারে, কিন্তু ভগবান বলেছে যে পিওর ডিভোশন লাগবে, আমাদের ছোট্ট একদম সুন্দর করে, যাতে আমরা ভগবানের সাথে সম্পর্কটা, মধুর সম্পর্কটা তৈরি করতে পারি, সেজন্য বলেছে। এবং প্রভুপাদ উল্লেখ করছেন যে ভগবান কিন্তু এই ভক্তির নামে, ভক্তির উপর করে আমরা যাতে ভগবানকে কখনোই জীব হত্যার আশ্রয় না নিই, অর্থাৎ আমিষ, অনেক সম্প্রদায় আছে, অনেক ধর্ম আছে, তারা হয়তো কৃষ্ণ ভক্তিও করছে, আবার জীব হত্যাও করছে, না, এটা করা যাবে না। এবং এইভাবে যদি আমরা কৃষ্ণের সঙ্গে আদান প্রদান করি, ভাবের আদান প্রদান, মনের আদান প্রদান, তাহলে কি হবে, কৃষ্ণের সাথে প্রীতির সম্পর্ক হবে, খুব সুন্দর একটা রিলেশন তৈরি হবে। না কৃষ্ণ কি, না আমি কৃষ্ণ আমার মালিক, বা কৃষ্ণ আমার প্রভু, বা কৃষ্ণ আমার বন্ধু, বা কৃষ্ণ আমার সন্তান, গোপাল আছে সন্তান, কোনো অসুবিধা নেই, তার জন্য চিন্তা হবে। যখনই বাইরে যান, কলকাতা যান, গোপালকে কারো বাড়িতে রেখে যান, তার মানে আপনার ফিলিংস হয়ে গেছে, এটা আমাদেরকে করতে হবে। 2 নম্বর পয়েন্ট আসবে কি, আপনি সেবার সুযোগ পেয়ে গেলেন, যে সময়টা আমি ফেসবুক হোয়াটসঅ্যাপ পরনিন্দা পরচর্চা করতে করতে কাটাচ্ছিলাম, আমি কিন্তু সুযোগ পেয়ে গেলাম, সকালে ঘুম থেকে উঠেই চিন্তা পড়বে গোপালকে কৃষ্ণকে কি অর্পণ করব, তাই না? এটা আমাদের কাজে লেগে যাচ্ছে। 3 নম্বরের সঙ্গে সঙ্গে যখনই আপনি সেবা করবেন, আপনার সময়ের সদ্ব্যবহার হয়ে গেল, আপনি পুরোপুরি যে আপনার সময় যে অমূল্য, মাঝে মানব জীবন পেয়েছি, দুর্লভ মানব জীবন, এবং তারখানেও খুব লিমিটেড টাইম, এক একটা বার্থডে হচ্ছে আর আমাদের টাইমটা কমে যাচ্ছে,
আমরা খুব সেলিব্রেট করছি, কিন্তু টাইমটা আমাদের কমে যাচ্ছে। কিন্তু সেই টাইমটা কি হবে? সৎ ব্যবহার হবে। আর যখনই আপনি টাইমটাকে ঠিক কাজে লাগাবেন, তার মানে আপনি পাপ কার্য থেকে দূরে থাকছেন। যত হাতে যত বেশি সময়, তত বেশি আমরা পাপ কার্য করব। একে তো ভগবানের সেবা, ভগবানকে ভোগ নিবেদন, ভগবানের কথা চিন্তা, ভগবানের সব কিছু করবো। সেই সঙ্গে সঙ্গে কি হবে? আমি সর্বপ্রকার পাপ থেকে মুক্তি হব। যখনই ভগবানের পাপ থেকে মুক্তি হব, এদিকে প্রসাদ পাবো, সঙ্গে সঙ্গে চিন্তাটা আমাদের নির্মল হবে। প্রবাদ বলছে আমরা সবসময় ভাবি, 24 ঘন্টা ভাবি, কিন্তু ভাবার মধ্যে আমাদের চিন্তার মধ্যে ওই জিলাপির পেঁয়াজ ঘুরতে আছে। যখনই আমরা সেবাতে যুক্ত হয়ে যাব, সঙ্গে সঙ্গে আমরা কি করব? আমরা কিছু না, একটা এক্সাম্পল দিচ্ছি। 10টা মাতাজিকে ডেকে নেন মন্দিরের ডিভোটি, আর সেবা দিয়েন না একদিন। 10 জন বসবে, মাতাজি কেন বললাম, ফের মার খাবো। প্রভুজিকে ডেকে নেন, মার খাবো না, মারটা খেতে রাগ হয়ে যাবে, ফের ক্লাসে বসবে না। তো প্রভুজিকে ডেকে নিই, আমরা প্রভুজিটা কি করবো? বসে বসে ওই এর ওর চিন্তা করবো, এর ওর কথা বলবো, আলোচনা করব। কিন্তু যদি আমাদেরকে কাজে লাগিয়ে দেয়, আমাদের মধ্যে মানে খারাপ চিন্তা, খারাপ আলোচনা, পরব জল পরব, এইসব আমাদের কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ছোট ছোট বাচ্চারা দুষ্টুমি করে, তো আগেকার দিনে কি করতো, লাইব্রেরিতে একটা প্লে রুম করা হতো। মায়েরা পড়বে, বাচ্চাদেরকে খেলাতে দিয়ে দিয়েছে, ও ব্যাস, আর কোনো ডিস্টার্ব করবে না, ও খেলতে ব্যস্ত। তো অ্যাকচুয়ালি আমাদেরকে সবসময় খেলাধুলা করতে হবে, কি নিয়ে? ভগবানকে নিয়ে, ঠিক সেই জন্য। এবং এতে কি হবে? আমাদের ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ হবে, এবং আমরা আস্তে আস্তে আমাদের মধ্যে কৃষ্ণ প্রেমের বিকাশ হবে। আস্তে আস্তে আমরাও একদিন শুদ্ধ ভক্ত হয়ে যেতে পারবো। এটা খুব গুরুত্বপূর্ণ। ভগবান এই জন্য বলছে আমাকে সিম্পল দাও, পাতা ফুল ফল জল দাও, এতেই আমি খুশি। এবং যেহেতু ভগবান জড় ইন্দ্রিয় না, চিন্ময়, সেজন্য ভগবান অঙ্গানি যস্য সকল ইন্দ্রিয় বৃত্তিমন্ত্রী, ভগবান চোখ দিয়েও গ্রহণ করতে পারেন, হাত দিয়েও গ্রহণ করতে পারেন। ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন। ভগবান আমাদের ভাবটা দেখে। আমার রান্নার টেস্ট খুবই খারাপ, এখানে সব থেকে খারাপ আমার, কিন্তু যদি আমার মনের ভাবটা ভালো থাকে, আমার ভগবান সেটা গ্রহণ করবে। আমি কত তেল মশলা দিয়ে কত সুন্দর করলাম এবং প্রভু মাতাজিদের কাছে কত বাহবা পেলাম, সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ আমি ভগবানের জন্য চেষ্টা করেছি। তো এই হচ্ছে ব্যাপার। এই জন্য আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ সেবা। বিশেষ করে যদি আমি জড়বন্ধন থেকে মুক্তি পেতে চাই, আমাকে ভগবানের জন্য রান্না, কুকিং করতেই হবে। প্রত্যেক ভক্ত, প্রত্যেক দীক্ষিত ভক্তকে উচিত রান্না করা। অটোমেটিক সমস্ত ইন্দ্রিয় নববিধা ভক্তি একসঙ্গে, নববিধা ভক্তি অ্যাট এ টাইম একসঙ্গে আমাদের কি হবে? ভগবানের রান্নায় যুক্ত হয়ে যাবে। চোখ দিয়ে কি করব? রান্না দেখব, পুড়িয়ে দিলাম কিনা। কান দিয়ে সিটির কথা শুনবো, মানে তো জানেন বারে বারে বলা হয় ইস্কনে, পরে জিভা দিয়ে স্বাদ পাবো, হাত পা সবই সেবাতে লাগবে। তো এই যে এত সুন্দর করে, মানে আমার যে সমস্ত ইন্দ্রিয়, অম্বরীশ মহারাজ তো নয়, অনেক করেছিল, আমরা রান্না করতে করতে অম্বরীশ মহারাজের মতো ভক্ত হয়ে যেতে পারবো। খালি দরকার মনের ইচ্ছা। দুর্ভাগ্য বিষয় যে এত বছর ধরে গীতা পাঠ হচ্ছে, আবার শুদ্ধ ভক্তরা গীতা পাঠ দিচ্ছেন, তারপরও কিন্তু আমরা এই শুরু করতেই পারছি না। কোথায় যেন আমাদের শুরু করতে একটু কষ্ট হচ্ছে। সেজন্য ভগবান 28 নম্বর শ্লোকে বলছে, 27 নম্বরে, যৎ করসি যৎ অশ্নাসি যৎ জুহসি যদাসি যৎ তপস্যাসি কিন্তু তৎপুরুষ মত। বলছে পারছো না, একটু কন্ট্রোল দিচ্ছে। বলছে যা কিছু করবে আমাকে করো, আমার জন্য করো। আপনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আপনি যাই হোক না কেন, আপনি যেটা করবেন কৃষ্ণকে কেন্দ্র করে। আপনি পুজো করবেন কৃষ্ণকে কেন্দ্র করে। আপনি ক্ষত্রিয় আছেন, যুদ্ধ করবেন, রাজত্ব করবেন কৃষ্ণ ভক্তি, মানে সমাজে রাজত্ব, রাজার অধীনে যত প্রজা থাকবে সবাই যাতে কৃষ্ণ ভক্ত হতে পারে, এটাই কাজ। রাজাদের কাজ হচ্ছে যাতে প্রজারা প্রত্যেকে কি থাকে? সুখে থাকে, না পারমার্থিক উন্নতি করতে পারে। রাজা দশরথের কিছু গুপ্তচর ছিল। গুপ্তচরের কাজ কি? কি খোঁজ?
ও খালি একটাই খোঁজ করতো যে সকলে মঙ্গল আরতি করছে কিনা, প্রসাদ রাজ্য করছে, একদম রেখেই দিচ্ছে গুপ্তচর। কিন্তু গুপ্তচর খুব দরকার। হ্যাঁ, আমাদের এখন দোকানে সিসিটিভি, বাড়িতে সিসিটিভি, কিন্তু তার মধ্যেও যেন আমরা কোথায় যেন ফাঁকি মেরে দিতে পারছি। তো রাজা জনক রেখেছিল, হ্যাঁ, দেখতে যাবেন না? আপনি এখন শুরু করেন, মোর সিনিয়র, একটু দরকার আছে, আমাদেরও তো একটু ভয় থাকবে যে না, যে কেউ আসতে পারে মাঝে মাঝে, ভয় দরকার, ভক্তি জীবনে ভয় দরকার। হ্যাঁ, তখন আমাদের দুর্ভাগ্য, অনেক কিছুই ঘটনা ঘটছে। যাই হোক, তো বলছে যা দান করবা আমাকে কেন্দ্র করে। ভগবানের অভাব নেই, ভগবানের অভাব আছে কি? কোনো অভাব নেই, তবুও তিনি খুশি হয় যখন আমরা ভগবানকে কিছু দান করি। একজন পিতা অনেক টাকার মালিক, কিন্তু পুত্র ছোট, পুত্রের জন্য চকলেট বিস্কুট সব ব্যবস্থা করেছে, কিন্তু পুত্র যখন খাবার আগে বাবার মুখে দেয়, বাবার কিন্তু খুব অহংকার হয়, খুব ভাল লাগে। তো ঠিক সেরকম ভগবান দরকার নেই, গরিব না, হ্যাঁ, অনেক সমস্ত ঐশ্বর্যের মালিক, কিন্তু তিনি খুব খুশি হন যখন যদি আমরা ভগবানকে কিছু দিতে পারি, এবং দিলেও টাকাটা কি হয়, সৎ ব্যবহার হয়। আপনি অন্য জায়গায় কোনো দান করেন, তার কিন্তু কোনো লাভ হবে না। সেজন্য বলছে যা তপস্যা করব সব কাকে কেন্দ্র করে করব? তপস্যা কখন দিয়ে শুরু হবে? কিভাবে শুরু হবে তপস্যা আমাদের? সব এক্ষুনি বললাম, মঙ্গল আরতি দিয়ে আমাদের তপস্যা শুরু হবে। আচ্ছা, একবার মঙ্গল আরতি যদি করে নিতে পারলাম, বাকি দিন আমাকে আর মাথায় আর অন্য কিছু থাকবেই না, আমি ক্লিয়ার হয়ে যাবো। যেই মঙ্গল আরতি আমি, ঠিক আছে, গৃহস্থদের একটু ডিসকাউন্ট আছে, কাজ কাম অনেক করতে হয়, হ্যাঁ, যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। নববিধা ভক্তি, সাধন ভজন, এগুলো খুব গুরুত্বপূর্ণ, আমাদেরকে করতে হবে। এবং এগুলো যদি করি, সারাদিন যদি আমরা ইনভলভ থাকি কৃষ্ণ ভাবনাময়, তাহলে কি হবে? কাকে ভুলবো না? না হলে কিন্তু দুদিনেই ভুলে যাব। এত কিছু হওয়ার পরও আমরা ভুলে যাব। আর যখনই আমরা কৃষ্ণকে ভুলবো না, তখনই আমাদের জীবনটা সার্থক হবে। এখানে কিছু সমস্যা হতে পারে, যেমন একসাথে ভক্তি জীবন অনুশীলন আর জড়জাগতিক জীবন অনুশীলন করা খুব কঠিন, আমি মানছি। কিন্তু যদি কেউ সদ্গুরু তত্ত্বাবধানে শুদ্ধ বৈষ্ণব সঙ্গে যদি সে একটু অনুশীলন করে, তখন আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার ভক্ত আজকে ইস্কনে থেকে দুটো, উভয় জীবন, জড়জগতের জীবন এবং পারমার্থিক জীবন, দুটোই তারা মেনটেন করছে। খুব দরকার, সেজন্য আমাদেরকে করতে হবে। এবং যখনই আমরা এই ধরনের সাধন ভজন করতে থাকব, তখনই কিন্তু আমরা যোগ সিদ্ধির সর্বোচ্চ স্তরে উপনীত হব। এটা টপমোস্ট, এটাই সমাধি। এই সমাধির স্তরে আসবো, এবং তখনই আসবে আজকের শ্লোকের এই যে সন্ন্যাস। কারণ আমরা যখনই দুটো, আমাদের কাছে তো দুটো জায়গা না, একদিকে জড়জগৎ জীবন, মন্দিরে আছি, খুব সুন্দর, ভালো সাধন ভজন করছি, ভক্ত সঙ্গ করছি, আমরা ভগবানের সেবা করছি, এখান থেকে বেরিয়ে গেলে আমরা কি হবে? আমরা জড়জগতে পা দিয়ে দেবো, একদম এটা বৈকুণ্ঠ, ওটা একদম নরক। এই দুটোকে সমান স্তরে প্যারালাল মেনটেন করা, এইটা কিন্তু প্রাথমিক অবস্থায় আমাদের খুব অসুবিধা হয়ে যায়। সেজন্য বলছে যে কিভাবে, এই শ্লোকে 28 নম্বর শ্লোকে, কিভাবে আমরা সংসারে থেকে ভগবানকে সবকিছু উৎসর্গ করতে পারব। সেই জন্য সর্বপ্রথম বলেছে যে এই জীবনটাকে যদি অনুশীলন করি, অর্থাৎ মায়ার কবল থেকে যদি বেরায়, তাহলে প্রথম কর্তব্য হচ্ছে সদ্গুরুর নির্দেশ অনুযায়ী জীবনযাপন করা, যা যা বলেছে মেনটেন করা। ব্যাস, মায়া আপনাকে কখনোই আর কখনো ক্যাপচার করতে পারবে না। যা যা, ব্যাস, আমাদের জন্য তো বিশেষ নিয়ম বলেনি, খুব দু একটাই বলেছে, নাকি মনে আছে তো? কি কি একটু বলেন। হ্যাঁ, এগুলো বলেছে না? ঠিক, প্রসাদ ভোজি হতে বলেছিল, জপ 16 মালা জপ, একাদশীর দিন কয় মালা? 25 মালা। আচ্ছা, এখানে কন্ট্রোভার্সিয়াল আছে। আমি কয়েকজন ভক্তকে পেয়ে গেছি যাদেরকে কিছু বলেনি, তারা 16 মালায় জপ করে। আচ্ছা, আমরা হলাম 25 মালা, 25+ করি, আবার কারো কারো ক্ষেত্রে 32 মালা। তো বিভেদ থাকতে গেলেও আমাদেরকে মানে এক্সট্রা কিছু জপ করতে হবে। যাই হোক, কিন্তু বলছে যে আমাদের যে ভক্তি জীবন, এটা হবে ধীর
কিন্তু ক্রমোন্নতি, অর্থাৎ বাড়বে কিন্তু কখনো পিছনে আসতে যাবে না। হয় আমি 16 মালায় চলে গেছি, বা নতুন যারা আছে 8 মালা চলে গেছি, আবার একটু পিছিয়ে যায় 7 মালা, না, আস্তে আস্তে যান, কোনো তাড়াহুড়া নেই। এত লক্ষ কোটি কোটি জনি পার করলাম, এই জীবনে এসে ভক্ত সঙ্গের ফলে এগাবো, অসুবিধা নাই, আমাদের হাতে সময় আছে, কিন্তু ধীরে ধীরে হলেও এগোতে হবে। আগে লক্ষ্যটা স্থির করতে হবে, না করতে গেলে আমরা ধীরে ধীরে হবে। এবং 3 নম্বর হচ্ছে আমাদের কি করতে হবে, এমনভাবে কাজকর্ম করতে হবে যাতে আমাদের কৃষ্ণ ছাড়া অন্য কোনো কিছুতে আর ইন্টারেস্ট, আসক্তি না হয়। আমাদের অন্য কোনো কিছু প্রতি আসক্তিগুলোকে ত্যাগ করতে হবে। সেজন্য বলছে অনাসক্তস্য বিষয়ান যথাহং উপযুক্ত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্য, যুক্ত বৈরাগ্য হতে হবে। বৈরাগী মানে হচ্ছে জড় সংসারে অনাসক্তি, কৃষ্ণে আসক্তি। লক্ষ্মীনারায়ণ জিউ কি। তো আমাদের জীবনটা এমন হবে, আমাদেরকে সবকিছুকে কি করতে হবে, কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত করতে হবে। কাজে আছে মোবাইলের, আজকের যে মাইক্রোফোনের দরকার আছে, আমাদের কাছে মোবাইলের ইউটিলাইজ আছে, এর মাধ্যমে আমরা ভক্তদের সঙ্গে যোগাযোগ করতে পারি, মহারাজদের ক্লাস শ্রবণ করতে পারি, বিভিন্নভাবে বিভিন্ন প্রোগ্রাম দেখতে পারি। কিন্তু সেই সব করতে গিয়ে যদি আমরা কোনোভাবে পিছলিয়ে যাই, কারণ এই যে মায়াজাল, এই মোবাইলটাকে বলছে মায়াজাল, যে কোনো সময় কি করতে পারে, আমাদেরকে গ্রাস করতে পারে। ও ভালো করেছেন মোবাইলটা রাখেননি, কিন্তু আমার একটু অসুবিধা হয়ে গেছে। কিন্তু এটা মায়াজাল, এটা আমাদেরকে আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে। আমি যতগুলো বাচ্চাকে পড়াচ্ছি, তাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে তাদের কাছে মোবাইল, এবং তার থেকে বড় সমস্যা হলো বাচ্চাদের মোবাইল কি ছুটাবো, তাদের বাবা মাদেরই মোবাইল ছুটাতে পারলাম না। ডাইরেক্ট বলছে যে মোবাইলটাকে, আমার বাচ্চা সারাদিন মোবাইল ঘাটছে, প্রভু মাতাজি মোবাইলটা আমাকে দান করে দেন। না, পারবো না। বিক্রি করে দেন, পারবো না। ফেলে দেন, বিক্রি করে দেন, দোকানে রেখে দিবেন, বাড়িতে আনবেন না, পারবো না। তাহলে আপনার ছেলে কি, মেয়েকে আমি কি করে উদ্ধার করব? একে তো আমার ক্ষমতা নেই, তাও একটু চেষ্টা করতাম। তো এই হচ্ছে সমস্যা, আমরা প্রত্যেকে আসক্ত হয়ে গেছি এই মোবাইলের জন্য। সেই জন্য বলছে যে এমনভাবে কাজ করব যাতে আমরা অনাসক্ত থাকতে পারি। মন্দিরে এসেও আমরা আসক্তি হতে পারি। দেখছি কোনো প্রভু, মাতাজি বলবো না একটা, ফের মার খাবো, একটা আমার কাছে আছে, কোনো প্রভু হয়তো এই কি মালার মধ্যে সোনার পুঁথি রেখেছে, সোনার লকেট দেখেছে, আমি কি হলাম, আসক্ত হয়ে গেল। দেখলাম না প্রভু কিন্তু সারাদিন ভগবানের বাসুর মাঝে, ওটা একবারও তাকালাম না। তাকালাম কোথায়, উনার ধুতির কালার, উনার পাঞ্জাবির কালার। এইগুলো হচ্ছে সমস্যা। এইগুলো থেকে আমাদেরকে হচ্ছে অনাসক্ত, কৃষ্ণ ছাড়া অন্য কোনো ব্যাপারে আমাদেরকে আগ্রহ হলে হবে না। আর যখনই আমরা এভাবে করব, বিশেষ করে আমাদের যখন উপলব্ধি হবে যে আমি হলাম কৃষ্ণ দাস, টাফ, কারণ আমরা তো হলাম প্রভু নাকি, তার মধ্যে সারাদিন প্রভু প্রভু শুনে শুনে প্রভুই হয়ে গেছে, দাস তো ভুলেই গেছি। দাস বহু, মানে গুরু মহারাজ দাস দিয়েছেন, কিন্তু আমরা দাস না, এখন প্রভু হয়ে গেছি। যাই হোক, এই জন্য বলছে যে আমাদেরকে এই দাস ভাবটাকে আনতে হবে, অর্থাৎ শুদ্ধ ভক্তদের তত্ত্বাবধানে আমাদেরকে সাধন ভজন প্রচার এই সমস্ত কিছু করতে হবে। এই সময় যখনই আমরা সাধন ভজন করি, আমাদের লক্ষ্যটা ধীরে ধীরে পরিবর্তন হয়ে যায়। প্রথমে যখন ছোট ছোট ছিলাম, ছোট বাচ্চা, ওদের লক্ষ্যটা হচ্ছে চকলেট বিস্কুট, তারপর যাবে একটু পার্কে যাবে, তারপর একটু মোবাইল ঘাটবে। এই করতে করতে আমরা বড় হলাম, সাইকেল, মোটর সাইকেল, 4 চাকা। তারপর আপনারা মন্দিরে আসছেন, সেবা করছেন, করতে করতে আপনাদের এবার লক্ষ্যটা কি হয়ে যাবে, কি, মুক্তি। আর এই বুঝে নেবেন তো, সংসারটা হলো, এই জগৎটা অনিত্য, দুঃখালয়ম, এটা ভদ্রলোকের জায়গা না। যখনই আপনার এরকম মনে হবে যে না, তাহলে এখান থেকে এক্সিট করতে হবে, বেরাতে হবে, সঙ্গে সঙ্গে আপনি কিন্তু মুক্তির চিন্তা করবেন, যাতে আমি এখান থেকে মুক্তি পেতে পারি। আপনি তখন বই খুঁজবেন, মহারাজ জিজ্ঞেস করুন, প্রভু কয় রকম মুক্তি আছে? 5 রকম। আচ্ছা আচ্ছা, 5 রকম। তা আমরা দেখবেন যে কোনটা মুক্তি ভালো, সালোক্য, সামীপ্য, ভগবানের কাছে যাব, ভগবানের লোকে যাব, ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যাব, ভগবানের মতো ঐশ্বর্য পাবো। না 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 না, একটাও ঠিক না। প্রকৃত মুক্তি কি?
মুক্তিহিতা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিত, মানে নিজের স্বরূপে যখন আমি থাকব সেটাই হচ্ছে প্রকৃত মুক্তি। আর নিজের স্বরূপ কি? জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস। এটাই হচ্ছে প্রকৃত মুক্তি। ভগবদ্ধামে যাবেন না? কে কে যাবেন? হাত তুলেন তো, আমি সবার আগে তুলে দিছি। কি করতে যাবেন? যাবেন না? কি করতে যাবেন? আচ্ছা, এখানে করছি, হাতটা নামিয়ে দিলাম। ভগবানের সেবা করতেই যাবো, তো আমাকে যদি বাই চান্স নরকে গিয়ে সেবা করতে হয় তাহলে কি করব? যাবো কি যাবো না? মাথায় কেউ হ্যাঁ কেউ না করছে, কনফিউশন করে গেলাম। আরে আমাকে যেখানে সুযোগ দিক, আমার কোনো যায় আসে না। যদি সারা জীবন একাদশী করলাম, 16 মালা জপ করলাম, প্রচার করলাম, বুক ডিস্ট্রিবিউশন করলাম, ক্লাস হলো, মহারাজদের যা বললেন সব শুনলাম, এরপরও যদি শুনেন যে আমাকে নরকে যেতে হবে, যাবেন? আর ভক্তি করবেন? করবেন? তাহলে এই শুদ্ধ ভক্ত হয়ে গেছে। তাহলে আপনারা সবাই ওই সন্ন্যাসী হয়ে গেছেন, মানে নিত্য ত্যাগী। এগুলো ক্লিয়ার করে নেবেন ব্যাস। আমি সব কিছু করার পরও প্রেম কি? প্রেমের ডেফিনেশন কি? হ্যাঁ, সবাই তো ভালোবাসি না? কৃষ্ণ বাদ দিয়ে তো কাউকে না কাউকে ভালোবাসি। কৃষ্ণকে তো ভালোই বাসি আমরা। আচ্ছা, আপনি কৃষ্ণকে কেন্দ্র করে সবাইকে ভালো। প্রেম কি? ভালোবাসাটা কি বলেন? এখন আপনি আমার প্রতি আকৃষ্ট হয়েছেন, কালকে প্রভুর প্রতি হবেন, কালকে উনার প্রতি হবেন, কালকে আরেকজনের প্রতি হবেন, তাহলে প্রেম হলো? প্রেম কি? প্রেম হচ্ছে ছেড়ে দেওয়া। শুনেন ভালো করে, ত্যাগ করার জন্য হাজার কারণ আছে, কোনো অসুবিধা নাই, তাকে ত্যাগ করতেই পারি, তবুও তাকে ত্যাগ করব না, সেই অবস্থাটাকে বলছে প্রেম। সব কারণ। ধরেন কাউকে ভালোবাসি, ধরেন জগৎ উদাহরণ দিই, আধ্যাত্মিক উদাহরণ দিতে পারবো না, ওই স্তরে নেই। কাউকে ভালোবাসে, কিন্তু সমস্ত কারণ আছে তাকে ছাড়ার, তবুও ছাড়ছি না, তখন সেটাকে বলা হয় প্রেম। তো কৃষ্ণ আমাদের জন্য যাই কিছু করো, কিন্তু সেই সর্ব অবস্থাতেও আমার সাথে খারাপ ব্যবহার করুক, লম্পট আমাকে ছেড়ে দিক, কবিরা বলছে, সে আমাকে ত্যাগ করুক, আমি তবুও তাকে ছাড়তে পারবো না, এইটাকে বলছে প্রেম। এই স্তরটাকে আমাদেরকে আসতে হবে। আমি শুনে নিলাম কৃষ্ণ আমাকে তারপরও নরকে পাঠাবে, তাও তাকে ভালোবাসি, এটা হচ্ছে প্রেম। এই স্তরটা আমাকে আসতে হবে। এটাই হলো সন্ন্যাসীর স্তর। সন্ন্যাসী ওই সময় ভাববে, তখন সবসময় তখন কি চিন্তা করবো? প্রেম হলে সবকিছু কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করব। আত্মেন্দ্র প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম। কৃষ্ণের জন্য সবকিছু কৃষ্ণের কথা ভাবো। এখন আমরা এখন একটু ভেজাল আছে, আসলে ভেজাল তো, সব দিকে চাল ডাল সবই ভেজাল। তা আমাদের প্রেমটা এখন ভেজাল আছে। আমরা কৃষ্ণকেও ভালোবাসি, লক্ষ্মীনারায়ণকেও ভালোবাসি, নিজেকেও ভালোবাসি। যদি আমার একটু প্রবলেম হয়, আমরা কি করি? প্রমাণ দেন, এখনই বলবো, প্রমাণ পেয়ে যাবেন। মন্দির ছেড়ে দিই, ছাড়ি না? ছাড়ি না? সমস্যা হলো ছেড়ে দিলাম। কৃষ্ণ আছে, আমি আছি, এগুলো আমার লাইফে হচ্ছে, আমি নিজেরই লাইফ বলছি, আমি অন্য কাউকে উঠাচ্ছি না। অ্যাকচুয়ালি আমরা নিজেকে ভালোবাসি, কিন্তু যখন সেটা কৃষ্ণ কেন্দ্রিক হবে, তখন কিন্তু আমরা ধীরে ধীরে কৃষ্ণ ভক্তির পথে উন্নতি হবে। মাঝখানে অনেক সমস্যা আসবে, পরিবারের সেবা, দেশের সেবা, জাতির সেবা, নিজের সেবা, অনেক কিছু আসবে, কিন্তু সর্ব অবস্থাতে 24/7 যখন আমি কৃষ্ণ চিন্তায় মগ্ন হব, তখন কিন্তু সেটাই পূর্ণ সমাধির স্তর। বাজার করতে আমিও যাই, কিন্তু শুদ্ধ ভক্তও যায়। আমি গিয়ে ভাবি যে আমি কোনটা কিনবো, না বেগুনটা কিনবো। শুদ্ধ ভক্ত চিন্তা করবে কৃষ্ণের কি ভালো লাগবে। আমি গিয়ে ভাবছি না এই আলুটা খেতে আমার ভালো লাগে, শুদ্ধ ভক্ত গিয়ে ভাববে এই আলুটা ভগবানের ভালো লাগে। সে চিন্তা করবে, সে কৃষ্ণের কথা চিন্তা, সে এমন এমন জিনিস জিজ্ঞাসা করবে, হয়তো সে শীতকালে বলবে আমাকে পটল দেন, কারণ কৃষ্ণ পটল খেতে ভালোবাসে। তো ওকে দেখে জড়জাগতিক সে সবজিওয়ালা ভাববে মনে হয় পাগল, এখন পটল চাইছে। সেই জন্য বলছে বৈষ্ণবের ক্রীড়ামুদ্রা বিজ্ঞ না বুঝে। আমি খুব সহজে বুঝালাম, কিন্তু ভক্ত জানে যে পটল খেতে কৃষ্ণ খুব ভালোবাসে, শাক খেতে ভালোবাসে, এটা শাক দিলে সুবিধা।
কচুর শাক। এখন যদি আপনি অফ সিজনে গিয়ে শাক খুঁজেন, যেহেতু ভক্ত সে খুঁজবে। আমরা কি হয়েছি, আমরা শাক দেখলে এবার আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর কথা মনে পড়ে, আমরা হাতে করে শাক নিয়ে আসি। কিন্তু যে ভক্ত সে বাজারে যাবে শাক কিনতে, সে পাক আর না পাক, এবার সে চিন্তা করবে আমি কোন বাজারে গেলে পাবো, কার বাড়িতে গেলে। ভক্তদেরকে ফোন করবে, প্রভু আপনার এলাকাতে কি শাক পাওয়া যাবে এখন অক্সিজেন? যদি বলে হ্যাঁ পাওয়া যাবে, সে সঙ্গে সঙ্গে ছুটবে সাইকেল নিয়ে। এটা হলো ভক্তদের লক্ষণ। তার মানে সে নিজেকে কৃষ্ণ চিন্তায় মগ্ন করেছে। সেই জন্য বলছে এই যে ভক্ত সে কিন্তু এই যে শুভ অশুভ, এবার আসছে শ্লোকে, সে কি করে? শুভ অশুভ এই দুটি কাজই ত্যাগ করে। ও না ভাবে শুভ কাজ করলে কি হয়, শুভ কাজ করলে ঊর্ধ্বম গচ্ছন্তি সত্যস্তা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণ বৃত্তিস্তা অধো গচ্ছন্তি তামসা। ভালো কাজ করলে ঊর্ধ্ব লোকে যাব, আর অশুভ কাজ করলে নরকে যাব। আমি ভাবছিলাম এই নরকের কথা আজকেই লিখছিলাম, নোট ডাউন করছিলাম যে নরকে বলি মহারাজ থাকে সুতল লোকে। তাই ভাবছি নরকে খারাপ অবস্থা, আবার বলি মহারাজ তো বেশ ভালোই আছে, এবং কৃষ্ণ যখন তার কাছে গেলেন তিনি বেশ ওয়েলকাম খুব ভালো করেছেন, তার খুব ভালো ব্যবস্থা করেছেন। বরুণ লোক এই আমাদের নন্দ মহারাজকে যখন কিডন্যাপ করে নিয়ে গেছিল বরুণের সমস্ত অনুগামীরা, তো সেখানেও খুব ভালো, সেখানকার অবস্থা দেখে বরুণ নন্দ মহারাজ খুব আনন্দিত হয়েছিল। তো এইগুলো দেখে আমি মনে করছি যে বরুণ লোক কিন্তু নিম্ন লোক, কিন্তু নিম্ন লোক হলেও কিন্তু সেখানে ভালো আছে, যতটা আমরা মনে করি এত খারাপ না। খারাপ মনে হয় আমার এই জড়জগতে সবথেকে বেশি খারাপ, আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে। যাই হোক, শুভ অশুভ এই দুটি কাজই করতে ভক্ত কিন্তু কিছু পিছু পা হবে না। অর্জুনের কি সমস্যা ছিল গীতা পড়ছে, ভুলে গেছেন তো? যুদ্ধ হচ্ছে, মাঝে মাঝে আমরা ভুলে যাই এটা যুদ্ধের আসলে কিন্তু আলোচনাটা চলছে। আমাদের মতো লাইট ফ্যান দিয়ে মাটিতে বসিয়ে আলোচনা চলছে না। কিসে আলোচনা? যুদ্ধক্ষেত্রে। তো অর্জুনের সমস্যাটা কি ছিল? হ্যাঁ, যুদ্ধ করবে না। আর 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 একটু ডিটেলস, আর একটু গভীরে যান। হ্যাঁ, আত্মীয়দের সঙ্গে যুদ্ধ করবে না, আর একটু হয়ে গেছে, আর একটু একটু হ্যাঁ, আর 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 একটু আর একটু গভীরে যদি ঢুকি। অর্জুনের ব্যারাম হচ্ছে ভালো মানুষ হতে গেছিল। কার কাছে? সবার কাছে, বন্ধু বান্ধব সবার কাছে অর্জুন আমি ভালো মানুষ হব, আমি খুব ভালো হব। হয়েছে? এই ভালো হতে যদি ভালো হওয়ার যদি চিন্তা করেন, জীবনের শুভ অশুভ এই সবে দণ্ডে থেকে যাবেন। এটা করলে মনে হয় ভালো, এটা মনে করলে মনে হয় খারাপ। ভালো হওয়ার ব্যারাম রাখবে না। লাস্টে কি বললো? নষ্ট মোহ স্মৃতিলব্ধা তৎপ্রসাদাৎ ময়াচিত। তোমার কৃপায় আমি জ্ঞান ফিরে এসেছি, এখনই বলো কাকে মারতে হবে, সঙ্গে সঙ্গে রাজি। ফার্স্ট অধ্যায় বলছে আমি ভালো হব সবার কাছে, কেন আমি খারাপ হতে যাব? আমি বনে গিয়ে তপস্যা করব। শেষে বলছে আমি যাকে বলবো তাকেই মারবো, যাকে, আমার কোনো আদিন্ধা নাই। এই হচ্ছে ব্যাপার, শুভ অশুভ। যদি কৃষ্ণ ভক্তি করতে গিয়ে আমাকে কাউকে মারতে হয়, আমি কি করব? হ্যাঁ, মারবেন তো? সেই জুহু মন টেম্পল, হ্যাঁ, সেখানে যখন চলছে তখন সেখানে প্রভুপাদ জায়গা কিনে নিয়েছেন, কিন্তু সেখানে অনেক সমস্যা। হ্যাঁ, যারা জায়গা দিচ্ছে তারা আবার জায়গা দখল করবে। সেখানে তারা গুন্ডা পাঠাচ্ছে, আরও সব বিরক্ত করছে। লড়াই করেছে, বন্দুক নিয়ে লাঠি নিয়ে ব্রহ্মচারীরা লড়াই করেছে। আমাদের নিত্যানন্দ ধাম সেখানেও শুনেছি লড়াই হয়েছে। প্রথমবার যখন গেছিলাম তারা বললেন আমাদেরকে, তো লড়াই করতে হবে। আমি এরকম ভাবো না শুভ অশুভ চিন্তা করব না, এগুলো চিন্তা করতে হবে, এগুলো ডিপলি আলোচনা। আমি ভাববো না তখন এটা করলে খারাপ, ওটা করলে খারাপ। শুভ অশুভ আমরা কোনোটাই যাব না। কৃষ্ণ যেটা বলছে আমাকে সেটা করতে হবে। শুভ, আমি ইস্কনে কারোর কাছে ভালো হতে আসিনি, চাই না, না আসিনি। আমাকে কি কার কাছে? প্রভুপাদকে বুঝতে হবে, প্রভুপাদের মনোভাব উদ্দেশ্যগুলোকে আমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তাতে কেউ রাগ করুক, কেউ দুঃখ পাক, আমার কোনো যায় আসে না। এই ধরনের চিন্তাধারা, এটা শুভ অশুভ, এটা প্রভুপাদ। তবে তো প্রভুপাদের মিশনটা আগে যাবে, না তো প্রভুপাদ মিশন থেমে যাবে। কারণ এই যে মিশনে এখানে সমস্ত রকম শ্রেণীর মানুষ আছে, সেই জন্য আমাদেরকে এটা খেয়াল করতে হবে। যদি না মানেন, যদি আপনি শুভর পিছনে চলেন, অশুভ বাদ দেন, শুভর পিছনে চলেন,
আপনি কোথায় যাবেন? ঊর্ধ্বলোকে। ঊর্ধ্বলোকে গিয়ে ওই নাগরদোলার মতো ঘুরে আসে, আবার চলে আসবেন কোথায়? আবার এই জগতে চলে আসবেন। এই জন্য বলেছে ফলে, ফলে যে ওয়ার্ডটা আছে তার মানে হচ্ছে ফল, আর ফল মানে হচ্ছে এই আপেল না, নাগরদোলা। একবার যাবেন, একবার আসবেন, ঘুরতে থাকবেন। ওখানে তো ঘুরলেন, আবার এখানে 84 লক্ষ জনিতে ঘুরতে থাকবেন, ব্যাস। এই জন্য আমাকে কি করতে হবে? শুভ অশুভ এই দুটো পয়েন্টকে ছাড়তে হবে। যদি ছাড়তে পারি তবেই আসছে নেক্সট ওয়ার্ড কি? মোক্ষমে। আছে না ওয়ার্ডটা? না ছাড়লে মুক্তি হবে না। আমি যদি মনে করেন আমি শুভ অশুভের মধ্যে থেকে যাব, ভালো মন্দ বিচার করবো সবসময়, না, ভালো মন্দ বিচার করার ক্ষমতা আমাদের নেই। প্রভুপাদ 80টি গ্রন্থ লিখে গেছেন, পড়ে বুঝে নেন, নিজেই বুঝতে পারবেন। মন্দিরে পাঠ হয়, তাদের কাছ থেকে শ্রবণ করবে, আমাদের উপলব্ধি হয়ে যাবে। আমাকে কিচ্ছু করতে হবে না। যদি প্রভুপাদের নির্দেশ মতো করি তাহলে আমরা মুক্তি পেয়ে যাব। মুক্তি পেয়ে কোথায় যাব? কোথা দিয়ে শুরু করলাম? কোথায় যাব মুক্তি পেয়ে? হ্যাঁ, আবার গন্ডগোল হয়ে গেল। আরে যেখানে ভগবান পাঠাক, ওই যে ভগবান ধাম ধরে নিয়েছেন, আমি নরকে পাঠাই, যা নরকে গিয়ে প্রচার করতে হবে, যেখানে পাঠাবে সেখানে। এইটাও কনসেপ্ট ছাড়েন যে ভগবত ধামে যাব, তো এরকম ব্যাপার নেই যে ভগবত, সেটা আমরা প্রাথমিক কনিষ্ঠ ভক্তদের আমরা লোভ দেখাতে পারি। কনিষ্ঠ ভক্তদেরকে আমরা প্রসাদ দেই, আজকে বিরিয়ানি হবে, আজকে ময়দা হবে, কনিষ্ঠ ভক্তদের আমরা ভগবত ধাম বলতে পারি। কিন্তু আপনারা সিনিয়র ডিভোটি, আমরা ময়দা খাবো না, বিরিয়ানি খাবো না, আপনি খাবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে আমরা কিন্তু যাব না। ভগবান আমাকে যেখানে যে সেবা করতে দিবে সেখানে আমরা করব। ছিল প্রভুপাদ তো নিত্য পার্শ্বদ, তাই তো ভগবানের, কিন্তু তিনি আসলেন, সমস্ত স্ট্রাগল করলেন। কেন করলেন? ভগবান ওনাকে পাঠিয়েছেন, উনি ভগবানের জন্য, যাতে আমরা উদ্ধার পেতে পারি। আজকে উনি যদি না আসতেন আমরা কি উদ্ধার হতাম? কোথাও উদ্ধার হতাম না। সেজন্য শুভ অশুভ ছাড়বেন, তবেই নাগরদোলা ছাড়বেন, তবেই মুক্তি লাভ করবেন। যদি না করেন তাহলে হবে বিমুক্ত। ওয়ার্ড আছে তো, পেয়েছেন বিমুক্ত ওয়ার্ড? মাতাজি তখন থেকে বই পড়ছেন। বিমুক্ত মানে কি কি সমস্যা? প্রথম সমস্যা হচ্ছে 4টা। কি কি সমস্যা? জন্ম, মৃত্যু, জরা। মনে আছে সবার? কি আনন্দদায়ক নাকি জন্মটা? আচ্ছা, আনন্দদায়ক না। মৃত্যুটা আনন্দদায়ক, জরাও আনন্দদায়ক না, ব্যাধিও আনন্দদায়ক না। বাহ। তারপর 3টা প্লেস, ওটাও আনন্দদায়ক। ভূমিকম্প হবে, আনন্দদায়ক। আমাদের কদিন আগে বিভিন্ন রাস্তা দিয়ে যাবেন, কুকুর মঙ্গলারতি করতে যাবেন, কুকুর কামড়ে নিতে পারে, এটাও একটা ভয়। কি আনন্দদায়ক? আচ্ছা, তারপর এবার মাতাজি দিকে টানতেই হবে। এই উপমাটা মাতাজি দিকে না দিলে আমি শান্তি পাই না। এই সামনে ধরেন দুর্গা পুজোতে আপনার দিদি বৌদি ভালো শাড়ি কিনেছে, আপনি কিন্তু দেখে কি হবে আপনার মধ্যে? না না কিনুক, আমি ভক্তি করছি, জব করছি, তাই তো? তাই কিন্তু হয় নাকি? হয় না? ওটা কি বলে? আদি আত্মিক, মানে অন্যের সুখ দেখে ইচ্ছা, এগুলো থাকবে না। আরো সমস্যা আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো তো আছে। তো এই সমস্যা থেকে আমাদের কি করতে হবে? আরো সমস্যা আছে। এই স্থূল দেহের প্রভাব থেকে আপনি মুক্ত হবেন। এই যে শরীর থেকে, আবার তো একটা শরীর নিতেই হবে, আপনি তো বাধ্য এখান থেকে বেরাতে হবে। সূক্ষ্ম দেহের প্রভাব থেকে মুক্ত হবেন। সূক্ষ্ম দেহের প্রভাব মানে আপনি এই জীবনে যে মানসিকতা যেখানে ছাড়লাম সেটাই আমি পরবর্তী জীবনে নিয়ে চলে যাব। এগুলো থেকেও আমাকে মুক্তি পেতে হবে। সমস্ত কিছু ক্লিয়ার হবে, তারপর আমরা ভগবানের কাছে স্থান পাব। কোথায়? হ্যাঁ, এই যে এইবার বুঝে গেছে, যেখানে হোক। সেই জন্য বলছে এইসব যদি করতে চান আমাদেরকে করতে হবে মাম উপেশ্বসী। এই ওয়ার্ডটা আছে, মাম উপেশ্বসী মানে হচ্ছে সেবা। কোথা দিয়ে ক্লাস শুরু করেছিলাম? কি সেবা? রান্না। ব্যাস, রান্না সেবা করেন, ভগবানকে নিবেদন করেন, দেখবেন টেস্ট বেড়ে গেছে। কেন বেড়ে যায়? হ্যাঁ, ওই জন্য গ্রহণ করেছে, তো ও তো নিয়ে নিয়েছে, তো সেবার টেস্ট কেন বাড়ে? টেস্ট কেন বাড়ে? হ্যাঁ,
টেস্ট কেন বাড়ে? টেস্ট কেন বাড়ে? এখনো আসছে না। তেল মশলা বেশি দিই, টেস্ট কেন বাড়ে? তাহলে টেস্ট কেন বাড়ে? এখনো আসলো না। রাধারানী তৈরি করে, টেস্ট কেন হচ্ছে, বাড়ছে? আরে ভগবানের লালাটা লেগে থাকে, খাবে লাড্ডুটাতে একটু লালা তো লাগে, ওটা তো চিন্ময়। টেস্ট পাবে অধরামৃত, প্রভু তো বলছেন তো আপনারা মুখে, প্রভু তো রোজ বলছে, কিন্তু খেয়াল ছুটে যায় আমাদের। এত সুন্দর টেস্ট হবে না, আমরা কি করব? সেই জন্য দেখি প্রভুপাদ বলছে আমার ভাষণ শুনতে কেউ আসবে না। প্রভুপাদ বলছে তার ভাষণ শুনতে, আমরা তো বাদ দিন, কেউ আসবে না, আমাকে দেখতেও আসবে না। হ্যাঁ, কি করতে আসবে সবাই? কবে শুক্রবার দিন দেখেছিলেন তো, আবার কবে যেন পাবো আমরা প্রসাদ, ভুলে গেলাম, কবে যেন ভুলে গেলাম, কবে কি বার? তাহলে সবাই আসবেন তো, ব্যাস সবাইকে ইনভাইট করা হয়ে গেল। তো এইরকম প্রসাদ গ্রহণে সবার খুব আনন্দ থাকে, সবাই প্রসাদ গ্রহণ করতে খুব উৎসাহী থাকে, মানুষ ভিড় করে। ধনী দরিদ্র বড় বড় ব্যক্তি তারাও কিন্তু চিন্তা করে যে প্রসাদের লাইনে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করবো। সেই জন্য প্রসাদ খুব গুরুত্বপূর্ণ। আপনি কাউকে ভক্ত করতে চান, কাউকে আপনার ভক্ত করতে চান, কি করে করবেন? বাড়িতে ডাকেন, একটু প্রসাদ দেন, দেখবেন আপনার কথা খুব শুনছে, মনোযোগ শুনবে। 2-3 বার খালি একটু প্রসাদ দিয়ে দিবেন, দেখবেন ও আর আপনার বিরুদ্ধে টু সাউন্ড করবে না, মানে একটু কোনো কথা বলবেন। আপনি যা বলবেন তা সে মানতে পারুক না পারুক, এই হচ্ছে প্রসাদের গুরুত্ব। সেই জন্য বলছে আমাদেরকে এটা করতে হবে। তো ভক্ত আমরা চেষ্টা করছি যাতে আমরা ধীরে ধীরে আরও ভক্ত হতে পারি। আশা করি এই 90 অধ্যায় 28 নম্বর শ্লোক চলছে, আশা করি শেষ হতে হতে আমরা সবাই কি হব? শুদ্ধ ভক্ত হয়ে যাব। এবং তারপর শুদ্ধ ভক্ত হয়ে আমরা সবাই কোথায় যেন চলে যাব? অনেক সময় না আমরা বাধ্য হই অশুভ কাজ করার, এটাও তো ঠিক, আমরা বাধ্য অনেক সময়, হয়তো কারোর আন্ডারে কাজ করছি বা জগতের পরিস্থিতি, হ্যাঁ এটাকে সংকটকাল বা এমার্জেন্সি বলে, এমার্জেন্সি কর্ম থাকতে পারে। কিন্তু যদি কেউ সদ্গুরু তত্ত্বাবধানে থাকে, ভক্ত সঙ্গে থাকে, আমি অনেকজনকে দেখেছি একাদশী ভুলে যায়। হয়েছে কোনোদিন আপনাদের এরকম হয়েছে? হয়নি, কেন বলেন তো হয়নি? হ্যাঁ, ভক্ত সঙ্গে আছে। সো ভক্ত সঙ্গে যদি আমরা থাকি, তাহলে জীবনেও আমরা যত অশুভ পরিস্থিতি থাকলেও যদি আমরা ডিসকাস করি ভক্তদের মধ্যে, আমরা কিন্তু উদ্ধার পেয়ে যাব। একটা উদাহরণ দিচ্ছি, ধরেন একজনই মাতাজি আছে, বাড়িতে সবাই অভক্ত, মেয়ের ছেলের বিয়ে দিবে, এবার আমিষ ভোজি হবে না নিরামিষ, আমিষ খাওয়াবে না নিরামিষ, সমস্যা হয়তো। এরকম সময় গুরু বৈষ্ণবদের সঙ্গে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা সকল অশুভ কার্য থেকে বেরাতে পারব। যখনই যা প্রয়োজন, আমাদের উচিত, সিনিয়র ভক্ত প্রভু আছেন, প্রেসিডেন্ট প্রভু আছেন, সিনিয়র মাতাজিরা যদি খুব অসুবিধা হয় মাতাজির সঙ্গে ডিসকাস আলোচনা করবেন, তাহলে কি হবে? আমরা অতি সহজে, শুভ কাজ তো ঠিক আছে নাই ধরে নিলাম, অশুভ কাজ থেকে আমরা বেরিয়ে যেতে পারব। এছাড়া ভগবান বলছে তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম জনমাম। যারা ভক্তি করবে, ভগবান তাদেরকে সমস্ত রকম সদ্বুদ্ধি দেয়, যাতে সে শুভ অশুভ এই দুটো কার্য থেকেই সে বেরিয়ে আসতে পারে। তেষাম এবং অনুকম্পার্তম অহম অজ্ঞানজনতম নাশমে আত্মব্যবস্থ জ্ঞান ও দীপেন ভাস্বতা। ভগবান হৃদয়ে আছেন, খালি জ্ঞানের প্রদীপটা ভগবান একটু জ্বালিয়ে দিবে, তাহলে আমরা সমস্ত রকম এই শুভ অশুভ কর্ম থেকে আমরা বেরিয়ে যেতে পারব। ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে আপনাদের? তাহলে আজকে কি কি আলোচনা হলো? 4-5টা পয়েন্ট বলেন, ছুটি তারপর প্রসাদ রেডি। প্রসাদ আসলে আমার ক্লাস বন্ধ হয়ে যায়, মানে ভালোবাসি তো, তো ব্যাস ব্যাস দারুণ, মাতাজি তো একদম কমপ্লিট। এটা আমি খুব ভালোবাসি, রান্না করতে আমি রোজ রান্না করি, এটা আমি কিন্তু গর্ব করে বলছি, খুব ভালোবাসি। মাঝে মাঝে করি না, তখন শুনতে হয়, ওটাও একটা লাভ। আমি আরেকটা জিনিস বলছি, মাতাজি সঙ্গে না একটা এমন ভক্তকে রাখবেন যে আপনার সারাদিন খুদ দেখবে, আছে না? ব্যাস এরকম সেফ আছি আমরা,
আমি সেপ আছি, ঘরে একটা বাইরে একটা রেখে দিয়েছি, সব সময় এতে প্রবলেম দেখে যে কি ভুল করছে, ব্যাস 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 ব্যাস, এটা হলো একটা। আর আর কি শিখলাম আজকে? সেখানেই যাবো, মানে আর ভগবত ধামের নাম নিবেন না। আচ্ছা, এটা আচ্ছা, আর খুব ভালো কথা। আর প্রেম কাকে বলে? আমাদের সমস্ত কর্ম, হ্যাঁ, মানে বুঝতে পারলেন তো, শুভ অশুভ বলার জন্য আমি প্রিভিয়াস দুটো শ্লোককে বলেছি, বাকি ওই দুটো না আসলেও তো শুভ অশুভ বুঝতে পারবো না। আমি তো ভাবতে পারি না, যেমন যেমন যুধিষ্ঠিরকে মিথ্যা কথা বলতে বললো ভগবান, ও ভাবলো এটা তো অশুভ কার্য, বলে ফেললো, বললো না, পাপ কার্য, নরকে যেতে হলো। হ্যাঁ, এই ধরনের ব্যাপার জীবনে আমাদেরকে মিথ্যা কথাও বলতে হতে পারে, কার জন্য? কৃষ্ণের জন্য। এরকম আমাদের এখানে আমাদের কোনো চিন্তা নেই। ভালো কার্য প্রচারের জন্য মিথ্যা কথা বলতে হতে পারে, আমরা বলিও, খুব সুন্দর করে বলি, কিন্তু সেটা হচ্ছে কি তাকে ভক্ত করার জন্য। এই তো আমাদের কোনো অসুবিধা নেই, কৃষ্ণ আমাদের সঙ্গে সর্বদা আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি ধন্যবাদ। আমরা